আসসালামু আলাইকুম। কেমন? এমআরটি ডঙ্গল, তারপরে ইএমটি ডঙ্গল, প্যান্ডোরা কিনে নিছাও? ভাবছাও সব মোবাইলেরই এফআরপি জাস্ট 1 ক্লিকে, 3 ক্লিকে, 2 ক্লিকে বাইপাস করবা, তাই না? তো অ্যাকচুয়ালি সফটওয়্যার ভার্জন একটা মোবাইলে RMX 3950, অ্যান্ড্রয়েড ভার্জন 14, বুঝছো? তো কাহিনী হচ্ছে কি, এই মোবাইলটা আমরা ফার্স্টে এমআরটি ডঙ্গল, তারপরে ইএমটি ডঙ্গল, প্যান্ডোরা দিয়ে ট্রাই করুম, বাইপাস হয় কি হয় না। তো এরই মধ্যে আবার মেলা বাইকও বাজে অ্যান্ড্রয়েড ভার্জন 14, তো আদায় বাইপাস হয়। আরে দাদা আমি জানি, কাহিনী হচ্ছে কি, সবসময় যে এই ডঙ্গল গোনার উপরে নির্ভর করে থাকবেন করুন যাব না। কিছুমান টাইমে তার মানে কিছু হাতের দ্বারা হইলেও বাইপাস করুন লাগবো, মানে কিছু টেকনিক থাকা নেবো, প্র্যাকটিক্যাল টেকনিক কিছুমান থাকুন লাগবো। সো হেননি গাই এই যে ভিডিও বানান, তার মানে ভিডিও সিডিও মাঝে মাঝে দেখে থাকেন। সবসময় এমআরটি ডঙ্গল বা ইউএমটি ডঙ্গলের উপরে ভরসা করে থাকলে এফআরপি বাইপাস টাইপাস বা আনলক সানলকের না করা পারবেন না। গতিকে যারা সিনিয়র আছেন, যারা জুনিয়র আছেন, মিলেমিশে চলা লাগবো। তো আলটিমেটলি আজকে আমি এই এফআরটি ডঙ্গলটা, অ্যাকচুয়ালি এফআরটি না, এটা সফটওয়্যারের নাম এফআরটি, কিন্তু ডঙ্গলের নাম হলো এমআরটি। ফাইনালি এটা বহুত মিডিয়াটেক সিপিইউ থাকা মোবাইলের এফআরপি জাস্ট 3 সেকেন্ডসে বাইপাস হয়ে যায়। তো আজকে এই মোবাইলটা আমি এটাতে ট্রাই করুম। তখন থেকে মিডিয়াটেক অ্যান্ড অপো B5D সিলেক্ট করে হেরে সার্ভিসে আহুম আহেরে ফ্যাক্টরি রিসেট, সরি এফআরপি রিসেট। তো সুইচ অফ করুম, সুইচ অফ করে দুইটা ভলিউম কানেক্ট করুম। আবার কবেন যে ভাই আড্ডা বাইপাস ও, তাহলে এনে দেখাইতেছেন কে? এনে দেখাইতেছি এক্সপিরিয়েন্সের নিকে, বুঝছেন? যারা যারা পয়সা দিয়ে ডঙ্গল বাতি কিনে বই রয়েছেন, সবসময় ডঙ্গলের আশা করে থাকেন না, নলে ইনকাম করে পারবেন না। তো মেটা মোডে ট্রাই করে দেখি হয় নাকি। তো মেটা মোডে সেই একই কথা, হবো না চার্জিং এমটিকে বিকম ডিভাইসেস অমুক তমুক। তো ঘটনা হয়েছে কি, এমআরটি দিয়ে যদি না হয় তাহলে ইএমটি ডঙ্গলটা দিয়ে হোম আর কি। এটা একটা আসতাম স্যার ভিডিও ওইলেও, তার মানে ভিডিওটা দেখলে আর কিছু একটা এক্সপিরিয়েন্স হবো, না হওয়া না। তো তো ফাইনালি দেখেন বিকম ড্রাইভার পাইছিল, পায়ে হেরে আবার মানে ফেল ফেল মারলো। তো তাহলে এমআরটি ডঙ্গল দিয়ে তো হইব না। তাহলে এখন আমরা কি করুম, ইউএমটি ডঙ্গলের যেটা মিডিয়াটেকের যেটা লেটেস্ট সেট আপ আছে, ওই সেট আপটা ওপেন করুম আর কি। হ্যাঁ, তো ওই সেট আপটা ওপেন করে ট্রাই করে দেখি কো ইএমটি ডঙ্গলের। আচ্ছা, মিডিয়াটেকের সেট আপটা ওপেন করুম, ওপেন করে এর যেহেতু কি মোবাইলটা প্রি লোডার পোর্ট বানাইছিল, তো এন থেকে প্রি লোডার সিলেক্ট করুম, তারপরে ডিএ ফাইলে অপো B4, তারপরে রিসেট এফআরপি, তারপরে এক্সিকিউট করে এনে মোবাইল সুইচ অফ করে দুইটা ভলিউম টিভি দিয়ে কানেক্ট করুম। দেখেন এই যে হার্ডওয়্যার রেডি নট সাপোর্টেড। হ্যাঁ, তাহলে তো ইএমটি ডঙ্গল দেওয়া হইল না। তাহলে একটা বার ওই যে মেটা মোডে যে ইনফিনিক্স টেকনো মোবাইল করা যায়, ওনেও যে মাথা মেরে দেখি হয় না নাই, তা হেই ঘুরে ঘুরে একই। তো এখন আমরা এক কাম করুম, প্যান্ডোরা লাগামু। প্যান্ডোরার মধ্যে এটা সাপোর্ট আছে না নাই ট্রাই করুম আর কি, ঠিক আছে? তো আলটিমেটলি দেখেন এনে কতটি ডঙ্গল দিয়ে আমরা ট্রাই করলাম, এনে দেখেন 3950 নাইকাই, লাস্ট আছে 3939। হ্যাঁ, 3950 নাই। তো আলটিমেটলি ঘুরে ঘুরে হে আড্ডায় বাইপাস করুম। তো আইলাম, আহার পরে এনে সিম্পলি ওয়াইফাই কানেক্ট করে দিম। ওয়াইফাই কানেক্ট করে শেয়ার বটনে যায় ওই কেবারে বাইপাস করার আগে অ্যান্ড্রয়েড ভার্জন 14-15 ভিডিও তো মেলা দিছি আর কি, ডাউনগ্রেড করে করা লাগে। তো অ্যান্ড্রয়েড ভার্জন 14 ভিডিও দেই নাই। তো শেয়ার, তারপরে কুইক শেয়ার, তারপরে এন থেকে গেছে না 3 ডট, তারপরে সেটিংস, লার্ন মোর। তো এনে নিচে যাবো, নিচে হেরে এই মোবাইল কানেকশনে হেরে ইউটিউবে যাওয়ার চেষ্টা করুম। ইউটিউব লিঙ্ক ওপেন হয় নাকি, এই ঘুরে ঘুরে ইউটিউব আপডেট চাইতেছে, এন থেকে ওপেন না বাদ দিলাম। তো 3 ডটে যাবো, 3 ডটে হেরে শেয়ার আর্টিকেল। হ্যাঁ, শেয়ার আর্টিকেলে হেরে চার্জ অপশন বা ক্রোম অপশন সিলেক্ট করুম আর কি, চার্জ বা ক্রোম। এন থেকে ক্রোম সিলেক্ট করে দেখি চার্জ অপশন আছে কি, নাই। আচ্ছা, এগেইন ক্রোম,
ক্রোম ব্রাউজারে টিভি দিয়ে এনে VN-ROM লিখুম, তারপরে এন্টার করুম। এন্টার করার পরে জাস্ট সেটিংসটা ওপেন করে দিম, তারপরে হোম স্ক্রিন লেআউট, তারপরে টুলে হোম, আর পরে ক্লোন ফোন এলো করে দিম, উপরটা সিলেক্ট করুম। আর আরেকটা মোবাইলে ক্লোন ফোন অ্যাপিকে ইনস্টল করে রাখা লাগবো। তো ওটা ওপেন করার পরে স্ক্যান, তারপরে এই কোডটা স্ক্যান করে দিম, তারপরে কানেক্ট করুম। কানেক্ট করার পরে এন থেকে ব্যাগটি আনসিলেক্ট করে খালি SMS-টা রাখুম, তারপরে নেক্সট করুম। নেক্সট করার পরে এই মোবাইলের কাম শেষ হবো। তারপরে ওই মোবাইলটা আলটিমেটলি সেট আপ হবো, স্ক্রিন লক হবো, তারপরে প্লে স্টোর সব খুঁজবো আর কি। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে সবসময় MRT ডঙ্গল সঙ্গল নিয়ে ব্যস্ত থাকেন না, কিছু কিছু ভিডিও দেখে FRP বাইপাস করার নিকে মানে কিছু টেকনিক জানে থুয়েন, পরবর্তীতে কামে লাগবে, বুঝছেন। তো এই মোবাইলটা আপাতত টেম্পোরারি বাইপাস হলে এনে লেটার করে দেবো। যাই হোক, এখন আইলাম সেটিংসে, iHeartর স্ক্রিন লক এনেবল হয় না নাই দেখুন, অ্যান্ড্রয়েড ভার্জন 14 আছে, ঠিক আছে, কোনো ডাউনগ্রেড সাউন্ডগ্রেড করি নাই। তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, তারপরে ডিভাইস আনলক, ডিভাইস স্ক্রিন, তারপরে প্যাটার্ন সিলেক্ট করুন। নর্মাল একটা প্যাটার্ন লক বানামো আর কি, এনে নর্মাল প্যাটার্ন লক বানাইয়া ফিঙ্গারপ্রিন্ট চাইতেছে বানামো না। তো হ্যাঁ, লক স্ক্রিন লক হয়েছে আর কি। FRP বাইপাস করার পরে এরকম ঝামেলা দিবই, তারপরে মোবাইলটা সেটিংসের ভিতরে যায় হেরে ফ্যাক্টরি রিসেট মেরে দেন নাকি, তেমন বুঝছেন। তো আজকের ভিডিওতে এই নিয়ে আশা করি আপনাকে একটু ইনফরমেশন দিবার পারছি। যদি আসলে ভিডিওতে কিছু বুঝছেন বা ভিডিও ভালো লাগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করেন আর আমারে ফলো সাবস্ক্রাইব করে রাখেন। তো আগামীতে এর থেকে ভালো ভিডিও নিয়ে হাজির হমু। তো সুখে থাকেন, ভালো থাকেন, আর ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।